একদিকে অযোধ্যায় 500 বছরের আন্দোলন ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে সূচনা হলো রাম মন্দিরে, আর সেই মুহূর্তকে সাক্ষী রাখতে বেলঘরিয়ার ফিডার রোডের ধারে রামচন্দ্রের পুজোর আয়োজন করা হয়। সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে একটি বটগাছের তলায় অস্থায়ীভাবে আসন পেতে হোম যজ্ঞের আয়োজন করা হয়। বিজেপি নেতা রঘুনাথ মণ্ডলের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই রামচন্দ্রের পুজোর আয়োজন। বাংলার শাসক দলকে হুঁশিয়ার করে ফের মন্তব্য বিজেপি নেতার, রাম কারোর ব্যক্তিগত নয়, সবাই রামের পুজো করতে পারে। তৃণমূল আসুক, পুজো করুক, কেন আসছে না? বাংলা শাসক দলকে কটাক্ষ করে পুজো শেষে মন্তব্য বিজেপি নেতা রঘুনাথ মণ্ডলের। পুজো শেষে পথ চলতি মানুষদের নিজের হাতে প্রসাদ হিসাবে লাড্ডু প্রদান করেন রঘুনাথ মণ্ডল নিজে। দেখুন, আজ হচ্ছে ঐতিহাসিক মুহূর্ত। সমগ্র ভারতবাসী অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সনাতনী, তাই সনাতনী পরম্পরাকে, ঐতিহ্যকে বহন করে চলছে স্বয়ং প্রভু রামচন্দ্র। আজকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অযোধ্যা থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন। তাই আমরা এই শিবের মন্দিরে আমরা এখানে সবাই একত্রিত হয়ে সকল সনাতনী মিলে আমরা শিবের প্রথমে পুজো করেছি, করার পর মহাযজ্ঞ শুরু হয়েছে, আপনারা দেখছেন, এবং রামচন্দ্রের আমরা আরাধনা করছি, ভজন হচ্ছে, কীর্তন হচ্ছে। রাম হচ্ছে শুধু ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষের কোনো জনজাতির নয়, কোনো হিন্দুদের নয়, কোনো খ্রিস্টানের নয়, কোনো মুসলিমের নয়। রাম হচ্ছে প্রভু। রাম কথা অর্থ হচ্ছে প্রেম, রাম কথা অর্থ হচ্ছে মূল্যবোধ, রাম কথা হচ্ছে ভালোবাসা। রাম সকলের। আমরা বিষ্ণুর অবতার, সপ্তম অবতার রামচন্দ্র, যেখানে আমরা লক্ষ্মীনারায়ণের পুজো করি, আজকে রাম সীতার পুজো করছি। আজকে দুর্ভাগ্যের বিষয়, যেখানে আজকে ঐতিহাসিক মুহূর্ত, 500 বছরের লড়াই শেষ করে আজকে রামচন্দ্রের রামলালা প্রতিষ্ঠা করছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। যখন এই রাম মন্দিরের জন্য রাজীব গান্ধী একসময় বলেছিলেন যে রাম মন্দির আমরা করব, কিন্তু যখন কংগ্রেস পারল না, আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গ তথা ভারতে ইন্ডি জোট হয়েছে। ইন্ডি জোটের মহানায়ক মহানায়িকারা একত্রিত হয়েছে, তারা হজম করতে পারছে না। আরে রাম দিকে ভূত দেখছে, রাম তো সকলের, রাম তো পুজো করে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে। তারা ভুলে গেছে ঐতিহাসিক লড়াই। তাই রামচন্দ্র আজকের দিনে যে প্রাণ প্রতিষ্ঠাতা হচ্ছে, সমস্ত পলিটিক্যাল পার্টিকে আমরা আহ্বান করেছি যশস্বী প্রধানমন্ত্রী, এবং আমরা আহ্বান জানাচ্ছি আসার জন্য। কেউ কেউ বিরোধিতা করছে। আর পশ্চিমবঙ্গের দিদিমণি আজকে উনি হাজরা থেকে বাক্সার কাছ, যেখানে থেকে কেন বাক্সার কাছে যাচ্ছে, কি বোঝাতে চাইছে? মুসলিম ভাইদের খুশি করার জন্য? আমরা তো কখনো বলিনি, আমাদের প্রধানমন্ত্রী বলিনি যে আমরা মুসলিম বিরোধী। আমরা বলছি রাম সনাতনীদের। ভারতবর্ষে আজকে দেখুন, খ্রিস্ট এসছে কত আজকে 2000 বছর আগে, ইসলাম এসছে 1400 বছর আগে, কিন্তু আজকে রামচন্দ্র 5000 10,000 কয়েক বছর আমরা জানি না। তাই প্রভু রামের পুজো সকলেই করবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। রাম হচ্ছে সম্প্রীতির বার্তা দিচ্ছে। আজকে দুর্ভাগ্যর বিষয়, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে যে ন্যারেটিভ রাজনীতি করছে, তিনি আজকে বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চক্রান্ত করছে, এটা ঠিক নয়। এর আমরা তীব্র বিরোধিতা করছি। কিন্তু মমতা ব্যানার্জিকে জবাব দিতে চাই, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মানুষ কিন্তু দেখুন আজকে অকাল দীপাবলি পালন করবে, রাত্রেবেলা সন্ধ্যার বেলায় প্রত্যেকে প্রদীপ প্রজ্বলন করবে। আজকে মহল্লায় মহল্লায় কামারহাটি বিস্তীর্ণ অঞ্চলে অটো প্রচার হচ্ছে, টোটো প্রচার হচ্ছে, লাড্ডু বিতরণ হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। বহনগর থেকে পশ্চিমবঙ্গ আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীজি, মাননীয় সুকান্ত মজুমদারজি, তারাও বার্তা দিচ্ছে। তাই আমরা এখানে তো পলিটিক্যাল লোক না, আমরা সনাতন, তাই সনাতনে জাগ্রত হচ্ছে। তাই সনাতনীরা আজকে এই রামের পুজো করছে, এতে তো কোনো ভূত দেখার কারণ নেই, ওদের কোনো এজেন্ডা নেই। এখানে কোনো বিজেপির সঙ্গে রাম মন্দিরের কোনো স্পর্শ নেই। তার কারণ রাম মন্দির ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, যত বিজেপি সরকারের একটা ইশতেহার ছিল, বলেছিলাম রাম মন্দির প্রতিষ্ঠা করব। আমরা যেটা ইশতেহার দিয়েছে সেটাই হচ্ছে। তাছাড়া এখানে কোনো বিজেপি বলে কিছু নয়। করুক না, তৃণমূল কেন করছে না রামের পুজো? আমরা কি মানা করব? মুসলমানরা রামের পুজো করছে তো। ইন্দোনেশিয়ায় দেখুন, ইন্দোনেশিয়া ঘরে ঘরে রামের পুজো হচ্ছে, করছে। তৃণমূলে আমি বলবো যে আপনাদের টেলিভিশন বার্তায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রামের পুজো করুন, কেউ মানা করবে না। বাড়িতে তো লক্ষ্মীনারায়ণের পুজো করছেন, রাম সীতা হচ্ছে লক্ষ্মীনারায়ণ, বিষ্ণুর সপ্তম অবতার। এতে কেন ভূত দেখছে বুঝি না। এটা একটা গিনিপিক, এটা হচ্ছে মেকি রাজনীতি হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা সার্কাসের রাজনীতি চলছে। বেলঘরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।